কয়েকদিন আগেই হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসেন, যিনি হচ্ছে বিদেশে রয়েছেন, তিনি একটি ভিডিও দিয়েছেন তার চ্যানেলে। সেখানে তিনি আসিফ নজরুলকে ভারতের এজেন্টের হয়ে কাজ করার কথা বলেছেন। এই বক্তব্যের যে প্রতিক্রিয়া, সেখানে আসিফ নজরুল বললেন যে হচ্ছে ভারতের স্ক্রিপ্ট বাস্তবায়ন হচ্ছে, অর্থাৎ তিনি ইলিয়াস হোসেনকে বললেন যে হচ্ছে তিনিও ভারতের হয়ে কাজ করছেন, একে অন্যকে ভারতের দোসর বলছেন। এমন পরিস্থিতি আসলে কেন? এই পরিস্থিতি হলো ইলিয়াস হোসেনের কি এজেন্ডা আমি জানি না। আমার মনে হয় ইলিয়াস হোসেন যে কাজটা করেছে এটা কোনো ধরনের সাংবাদিকতার মধ্যে পড়ে না। সে জাস্ট কিছু প্রোপাগান্ডা ছড়িয়েছে। এবং ইন্টারেস্টিংলি তার এই সমস্ত বক্তব্যের পেছনে কোনো রকম তথ্যসূত্র, কোনো রকম সোর্স, কোথা থেকে সে তথ্যগুলি পাইছে, নাকি তার মন গড়া রাত্রেবেলা কি স্বপ্ন দেখছিল, সে স্বপ্নের কাহিনী বর্ণনা করলো, আমি কিছু বুঝতে পারি না। এটা কোনো কথা হইতে পারে না। ওই ইলিয়াস হোসেন যেভাবে যা ইচ্ছাতে বলে যাচ্ছে। আসিফ নজরুল তো বললো, ইলিয়াস হোসেন বলতেছে আসিফ নজরুলের সময় ক্যান্টনমেন্টে ছিল, তার সঙ্গে আলাপ করেছে। আসিফ নজরুল নিজে বললো যে সে কোন টিচারের বাসায় ছিল তাও বলে দিল। তাহলে আমরা কোনটা মানবো? ইলিয়াস আসুক, এসে প্রমাণ করুক। শুনেন ভাই, ওই আমেরিকায় বসে বসে না, বিদেশে বসে বসে এদের সম্পর্কে অনেক কিছু বলা যায়, কোনো দায় দায়িত্ব নাই, যা ইচ্ছাতে পাগলের প্রলাপের মতো বলে গেলাম। দিস ইজ নট জার্নালিজম। এবং এভাবে অনেকগুলি আরবি অফিসার এসে নাম ধরে ধরে বলতেছে এইটা করছে, এইটা করছে, এইটা করছে, সেটা বলতে পারে না। সাংবাদিক হিসেবে ইলিয়াস হোসেন যতদিন বাংলাদেশে ছিল, সে অত্যন্ত কি বলবো আপনাকে, অতি সাধারণ মানে একজন সাংবাদিক ছিল। সে আসলে সাংবাদিক ছিল কিনা এটা আমার সন্দেহ আছে, কারণ সে একটা অনুষ্ঠানের উপস্থাপনা করতো, এইটুকুই তো। এটুকু সে উপস্থাপক তাকে বলতে পারেন আপনি, বড় যোগ। সে এখন আমেরিকায় যায় নিয়ে কি বলতেছে, ওই ভাবে নাটকীয় ভঙ্গিতে উপস্থাপন করতেছে। অমুক জায়গায় অতটার সময় অমুক আসলো, তমুক আসলো, সে আসলো, ও দেখছে ওর সোর্স কি, ওর নাকি কেউ বলছে, কে বলছে, কে বলছে, নাম বলেন। নাম বলতে পারবেন না। আজকে কাহিনী বানালে হবে ভাই? এই রূপকথার গল্প এ বইলা কিছু অর্ধশিক্ষিত লোক আছে, এদেরকে উত্তেজিত করে। এই হলো ইলিয়াস হোসেনের কাজ। কাজে এইটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না। এবং ডক্টর আসিফ নজরুল যে কথা বলছেন, আমি ওনাকে সমর্থন জানাচ্ছি। ক্ষেত্রে আসিফ নজরুল বলছে যে কল্পনারও অতীত কাহিনী সে বর্ণনা করতেছে। আসিফ নজরুল দেশে আছে, ফলে তাকে চ্যালেঞ্জ করেন, প্রমাণ করেন। আপনি প্রমাণ করবেন না, আজগুবি কথা বলে দেবেন, আর সেটা আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে। এটা হয় না ভাই, দেশটা তো সহজ না।